আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ আমার ভেতর থেকে একটাই কথা বারবার বলতে ইচ্ছা করছে, আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে ১৩ নদী ৭ সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। গুড মর্নিং এভরিওয়ান, আমি কস্তুরী। আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত। দেখেছো তো, আজকে কিন্তু আকাশের মুখ খুব ভারী, বেশ মেঘ করে কালো হয়ে চারদিকটা বৃষ্টি নেমেছে। বলছে তো সারাদিন এরকম বৃষ্টি থাকবে, দুপুরের পর থেকে একটু রোদ উঠবে বলছে। আজকে ভাবছি জল খাবারে একটু গোলা রুটি বানাবো। গোলা রুটি না, আমি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি। একদম ইজি, তাড়াতাড়ি হয়ে যায়। ওই জাস্ট একটু ময়দাটা ভালো করে একটু গুলে নিয়ে গরম জল দিয়ে তার মধ্যে একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো করে সেটাকে মিক্স করে নিতে হবে। তারপর ওই যে যেরকমভাবে দেখো আমি করলাম, ঠিক এভাবেই করে নিতে হবে। ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার আসলে একটু মিষ্টি খেতে ভালো লাগে বলে একটু মিষ্টি দিয়েছি। অনেকে কিন্তু চাইলে পেঁয়াজ লঙ্কা অ্যাড করতে পারো, সেটাও কিন্তু খুব ভালো লাগে। কিন্তু আমি ওই যে বললাম একটু মিষ্টির পোকা, সেই জন্য একটু মিষ্টি দিয়েই করেছি। খুব একটা বেশি করিনি, একটা আমার আর একটা দেবমাল্যর। আর তার সঙ্গে একটুখানি কফি করব, কারণ যা বাইরে বৃষ্টি পড়ছে, কফি না খেলে ঠিক দিনটা শুরু করা যাবে না। তাই ১ কাপ গরম গরম কফি চাই। শান্তি, ব্রেকফাস্টটা তৈরি হয়ে গেছে। ব্রেকফাস্টের চিন্তা একটা বড় হেডেক মাথায়, যত তাড়াতাড়ি নেমে যাবে ততই ভালো। এরপরে দুজনে মিলে আলোচনা করছি যে দুপুরবেলায় কি মেনু হবে, কারণ যা আজকে বৃষ্টি হচ্ছে, দুপুরবেলা একটু জমিয়ে না খেলে ঠিক ভালো লাগবে না। তাই দেখি কি করা যায়। অবশেষে মেনু ঠিক হলো। মেনুতে আজকে থাকবে হচ্ছে খিচুড়ি, আলুর দম আর কুমড়ো ভাজা। খিচুড়িটা একটু শর্টকাটে ছাড়বো, তাই প্রেশার কুকারে একটু তেল দিয়ে নিলাম। তারপরে দিলাম হচ্ছে ওই চিনি গুঁড়া চাল আর মুগ ডালটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে আমি অ্যাড করেছিলাম আদা, জিরে আর লঙ্কা দিয়ে তৈরি করে রাখা আমার একটা পেস্ট আমি অ্যাড করে দিয়েছিলাম। আমি কিন্তু এখানে কোনো ফোড়ন ইউজ করিনি প্রথমে। তারপরে আমি একটু গরম জল দিয়ে এটাকে প্রেসারে ৩টে সিটি দিয়ে নিয়েছিলাম। যখন গরম জলটা অ্যাড করেছিলাম তার সঙ্গে কিন্তু আমি হলুদের গুঁড়োটাও অ্যাড করে দিয়েছিলাম একসাথে। খিচুড়ি রান্না করতে গেলে বাবার কথা মনে পড়ে। বাবা খুব ভালো খিচুড়ি রান্না করতো আর ভীষণ ঝাল দিত। আমি তখন অত ঝাল খেতে পারতাম না, কিন্তু এখন অদ্ভুতভাবে ঝাল খাওয়ার অভ্যেস হয়ে গেছে। খুব বেশি ঝাল খাওয়া পছন্দ করি এখন। আর এই দেখো, এখানে কিন্তু আমি দিয়ে নিলাম হচ্ছে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প একটু চিনি, আর নুনও দিয়ে নেবে। আর তারপরে দিয়েছিলাম হচ্ছে এখানে ফ্রোজেন মটরশুঁটি পাওয়া যায়, সেটা অ্যাড করে দিয়েছি। আজকে আর অন্য কোনো ধরনের সবজি কিন্তু আমি দিইনি। আর এখানে দিয়ে নিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গের গুঁড়ো। এটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। মিক্স করে নিলেই কিন্তু আমাদের খিচুড়ি তৈরি, দেখতেই পাচ্ছ। আর শেষে ফোড়ন দিয়েছিলাম হচ্ছে একটু ঘিয়ের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা। এই ফোড়নটা দিলেই ব্যাস দারুণ লাগবে। এটা কিন্তু খুব ইজিয়েস্ট পদ্ধতিতে খিচুড়ি রান্না। অনেকে অনেক রকমভাবে করে আমি জানি, কিন্তু এভাবেও করে দেখবে, খারাপ লাগবে না। যেদিনকে একদম লেজি লাগছে, ইচ্ছা করছে না তাড়াতাড়ি করতে, সেদিন এভাবে করে দেখতে পারো, খারাপ হবে না কিন্তু খিচুড়িটা। চিনি গুঁড়া চাল দিয়ে খিচুড়ি রান্না করলে না বেশ সুন্দর একটা গন্ধ বেরায়, অনেকটা আমাদের গোবিন্দভোগ চালের মতন। খিচুড়ির পর্ব শেষ, এবার করব আলুর দম। প্রথমে তেল দিয়ে তার মধ্যে একটু নুন আর হলুদটা দিয়ে নেব। আলুর দম কিন্তু আজকে আমি বেবি পটেটো দিয়ে করব, তাই আলুগুলোকে আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এখন একটু তেলে ভেজে নিচ্ছি। আর মশলা দিয়েছিলাম হচ্ছে টমেটো, লঙ্কা, আদা আর জিরে দিয়ে পেস্ট করে দিয়েছিলাম, সেটাই মিক্সড করলাম। তারপরে আমি ওই কাশ্মীরি রেড চিলি পাউডার, এলাচ, দারচিনি আর একটু লবঙ্গ দিয়েছিলাম,
আর দিয়েছিলাম হচ্ছে টক দই। আমি কিন্তু আলুর দমটা আজকে পুরো নিরামিষ পদ্ধতিতে করেছি। তোমরা যদি চাও আমিষ পদ্ধতিতেও করতে পারো, সেক্ষেত্রে তোমরা রসুন পেঁয়াজ অ্যাড করতে পারো, কিন্তু আজকে আমার একটু না নিরামিষ নিরামিষ খেতে ইচ্ছা করছে, তাই নিরামিষভাবে খিচুড়ি, নিরামিষ আলুর দম। আর দেখো প্রায় কষানো সব শেষ, চিনিটাও দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে গরম জলটা অ্যাড করে দেব। বেশিক্ষণ কিন্তু লাগছে না, তার কারণ আগে যেহেতু আমার আলুটা সেদ্ধ করাই ছিল, সেহেতু অনেকটা চাপ কমে গেছে, তাড়াতাড়ি হয়ে যাবে। যখন দেখবে ঝোল ফুটে এসেছে, সেই সময় একটু যদি ধনেপাতা দিয়ে দাও, দারুণ লাগবে খেতে। ব্যাস, একদম চটজলদি আলুর দমও কিন্তু আমার হয়ে গেছে। তোমরা এই রেসিপিটা চাইলে ট্রাই করতে পারো, মন্দ লাগে না কিন্তু, বেশ ভালোই লাগে। এই আলুর দমটা লুচির সাথেও কিন্তু ভাল লাগবে। বাইরে তো বৃষ্টি কমার আর কোনো নামই নেই, বৃষ্টি হয়েই চলেছে। এত বৃষ্টি হলে না সত্যি মন আর ভালো লাগে না। দূর, কেন যে এত বৃষ্টি হয়। আর এই দেখো, আমি কিন্তু এখানে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি। চটপট ভাজাগুলোকে সেরে ফেলি, কারণ ঘড়ির কাঁটা সম্ভবত ওই দেখো 1টার দিকে প্রায় এগিয়ে যাচ্ছে। দেবমাল্যর খেতে আসার সময় হয়ে গেছে। রান্নাবান্না সব শেষ, গ্যাসের জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেছে। এবার দেবমাল্যকে খেতে দেব। খিচুড়িটা বেড়ে নিচ্ছি, সঙ্গে দেখতেই পাচ্ছ কুমড়ো ভাজা, আর তার সাথে লাল লাল আলুর দম। দেবমাল্য খেতে বসে পড়েছে, আর আগের দিনে তৈরি করা আমার একটু চাটনিও ছিল। ব্যাস, আর কি চাই, ঝাল মিষ্টি দুটোই আছে। ঘড়ির কাঁটায় এখন 3টে বাজে, আর বাইরে দেখি রোদ দিয়েছে, আর বৃষ্টি নেই। তাই আমি আর দেবমাল্য বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে কেমিস্ট ওয়্যার হাউসে। এই আমার একটু টুকটাক কসমেটিক্স কেনার আছে, তাই চলো তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাই। পৌঁছে গেছি। গাড়িটা এখানে পার্ক করে রাস্তাটা ওই পার হলেই কেমিস্ট ওয়্যার হাউস। আর এই কেমিস্ট ওয়্যার হাউসটা আমার বাড়ি থেকে খুবই কাছে, ওই বাই কার 7 মিনিটের মতন লাগে। দেখো রোদ দেওয়াতে কি সুন্দর লাগছে। এই যারা আমরা শীতের দেশে থাকি, রোদের কিন্তু গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি, কারণ ক্লাউডি থাকলে না ভীষণ মনটা খারাপ হয়ে যায়, আর রোদ দেখলে মনটা বেশ সতেজ হয়ে যায়। আর এই দেখো, এখানে আমি একটা উডেন চিরুনি নিয়ে নিচ্ছি। আসলে এই চিরুনিগুলো দিয়ে আঁচড়ালে না খুব একটা বেশি চুল ওঠে না, কিন্তু এটা সত্যিই চুলের জন্যে খুব উপকারী। এবার চলে এসেছি লিপস্টিক নিতে। আমার আসলে একটু লিপস্টিক, নেল পলিশ আর ফাউন্ডেশন নেওয়ার ছিল। ও, আর একটা নিয়েছিলাম শ্যাম্পু আর কন্ডিশনার। ব্যাস, আর কিছু নিইনি। চলো তাড়াতাড়ি বিলটা করে নিই। কেনাকাটির পর্ব শেষ। আজকে কিন্তু দারুণ কাটলো। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম, বৃষ্টি দেখে সত্যিই মনটা খারাপ লাগছিল, কিন্তু না, ভগবান নিরাশ করেনি, ঠিক শেষ পাতে জল মিষ্টি দিয়েছে। রোদ কিন্তু উঠেছে, এটাই কিন্তু অনেক বড় ব্যাপার। চলো আর সময় নষ্ট না করে বাড়ির দিকে যাওয়া যাক। আমি আজকে আমার বকবক এখানেই থামাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্যে টাটা।